শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল খুবই মজার তরকারি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্নার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিন। তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে তাতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও জিরা গুঁড়ো দিয়ে দিন। এরপর কেটে ধুয়ে রাখা শিম ও আলুর টুকরোগুলো কষানো মশলায় দিয়ে দিন। শিম ও আলু কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিন। মশলা ও সবজি ভালোভাবে কষিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ, তাতে স্বাদ ভালো আসে। শিম ও আলু কষিয়ে মাছ দিয়ে রান্না করলে এটি খুবই মজাদার হয়, কারণ শিম ও আলুর সাথে মাছের মশলাদার ঝোল বা কষা স্বাদ গরম ভাতের সাথে দারুণ জমে এবং শীতকালে এ ধরনের পদ খুবই জনপ্রিয়, যা সুস্বাদু ও পুষ্টিকর। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিন। রান্নার আগে মাছের টুকরোগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে নিন। এরপর ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিন। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই সুস্বাদু শিম আলুর ঝোল তৈরি হয়ে যাবে। শিম ও আলু কিছুটা সিদ্ধ হয়ে এলে এরপর টমেটো কুচি দিয়ে দিন। টমেটো যোগ করার পর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন, যাতে টমেটো নরম হয়ে ঝোলের সাথে মিশে যায়। সম্ভব হলে টাটকা টমেটো ব্যবহার করুন, এতে স্বাদ ও পুষ্টি বেশি থাকে। শিম, আলু ও মাছ রান্নার সময় কাঁচামরিচ ব্যবহার করলে ঝোল বা ঝাল ঝাল তরকারিতে চমৎকার সুগন্ধ ও স্বাদ যোগ হয়। যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচ ফালি করে ব্যবহার করতে পারেন, অথবা কম ঝাল চাইলে শুধু আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি বাঙালির রান্নাঘরের একটি পরিচিত ও ভালোবাসার পদ, যা প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয়। তুলনামূলকভাবে সহজ পদ্ধতিতে এটি রান্না করা যায় এবং অল্প সময়েই তৈরি করা সম্ভব। এই রেসিপিটি বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে মূল উপাদানগুলো প্রায় একই থাকে। তৈরি হয়ে গেল শিম, আলু, টমেটো দিয়ে রুই মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ লাগে।